আমার একটা বড় দোষ আছে। কেউ যদি একবার ভুল করেও বলে ফেলে যে আমার কোনো একটা রান্না ভালো হয়নি, তাহলে আমি আর দ্বিতীয়বার সেই মানুষটিকে সেই রান্নাটি করে খাওয়ানোর দুঃসাহস দেখাই না। তবে হ্যাঁ, যদি কখনো আমার বাড়িতে চলে আসে, একেবারেই যে না খাইয়ে তাকে পাঠিয়ে দিই সেটাও না। তবে বিশেষ বিশেষ রান্নাবান্নার তাকে কিছু করে খাওয়াই না, কারণ আমি জানি সে কোনো না কোনোভাবে আমার খুব ঠিকই বার করবে। আসলে বাড়িতে সবার ছোট হওয়ার কারণে আমি রান্নাবান্নার তেমন কোনো দিনই কিছু শিখিনি। সেই কারণে রান্নাবান্নার অভিজ্ঞতাও আমার ঠিক কম। কিন্তু সংসার করতে এসে আমার সংসার জীবনে আমার স্বামী এবং সন্তান তারা কিন্তু সবসময়ই আমাকে উৎসাহ দিয়ে গেছে। আমার রান্নাকে তারা কখনোই খারাপ বলে আমাকে ডিমোটিভেট করেনি। সেই কারণে আজও পর্যন্ত বোধহয় আমি সংসারটা সুন্দরভাবে করতে পারছি আমার স্বামী সন্তানকে নিয়ে। আসলে আমার স্বামী এবং সন্তান ছাড়া প্রত্যেকের সঙ্গেই আমার একটু সমস্যাই হয়। তারা আমাকে ঠিক তাদের মতো করে মানিয়ে নিতে পারে না। ওই দেখো, আজকে বানাতে যাচ্ছি আমি পোলাও, আর এই যে দেখো হলুদ আর ঘিকে কিন্তু আমি একটু গরম করে নিচ্ছি। আসলে এটা হচ্ছে অতনুর শিখিয়ে দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্স। তো এইভাবে নাকি দিলে পরে হলুদটা কালারটাও ভালো হয়, আর কি হয়, হলুদের গন্ধটাও হয় না। তো সেই কারণে আমি কিন্তু অতনুর দেখানো প্রসেসেই করলাম। দেখতেই পাচ্ছ, রেসিপি তোমাদেরকে আর বলে দেবার নেই, তোমরা তো ভালোই জানো। কিছুই না, এই যে গোবিন্দভোগ চালটাকে প্রথমেই আমি একটু ধুয়ে শুকিয়ে নিয়েছি হাওয়ায়, তারপরে তাকে একটু আদা লঙ্কা বাটা দিয়ে আর তার মধ্যে চিনি হলুদ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। আর এই দিকে এখন বানিয়ে নেব একটু কাশ্মীরি আলুর দম। তো কাশ্মীরি আলুর দমের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, আলুটা সেদ্ধ করার সময় আমি জলে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর সঙ্গে নুন। আর এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই যে আদা বাটা আর লঙ্কা। তো যাই হোক, এই যে অল্প করেই মশলা দিয়ে করব, যেহেতু আমার ঘরে মশলা কিন্তু একদমই পছন্দ করে না, সেই কারণে। তো এইবারে দিয়ে দিলাম যে আলু সেদ্ধ জলটা ছিল সেটা। এবার এটা দিয়েই ভালোভাবে কিন্তু আমি একটু কষিয়ে নেব। যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েছি, ওটাতে একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। তো ভালোভাবে আমি কিন্তু আলুটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল, আর তারপরে দিয়ে দিয়েছি একটু চিনি। আলুটা যেহেতু অলরেডি সেদ্ধই করা ছিল, সেই কারণে কিন্তু আলুর দমটা করতে আমার বেশি সময় লাগেনি। তো যাই হোক, চলো এবারে পোলাওটা শুরু করি। পোলাওয়ের